ভাবুন তো, আপনি রাতে ঘুম থেকে উঠে টয়লেটে গেলেন, ফিরে এসে ফ্লাশ করলেন, পরের দিন আপনার দরজা কড়া নাড়ল কর্তৃপক্ষ। অথবা আপনি দোকানে ঢুকে জাস্ট একটা চুইংগাম কিনতে চাইলেন, কিন্তু দোকানদার বলে উঠল, দুঃখিত, এটা বিক্রি করাই অপরাধ। কি শুনতে সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু না ভাই। আজকের ভিডিওর প্রতিটি ঘটনাই বাস্তব পৃথিবীর লাইন থেকে নেওয়া, আর শেষের আইনটা জানার পর হয়তো আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। স্বাগতম। আজ আমরা দেখব বিশ্বের 10টি সবচেয়ে অদ্ভুত কিন্তু সত্যি আইন, যেগুলো শুনলে প্রথমে মনে হবে এগুলা নিশ্চয়ই ইন্টারনেটের গুজব, কিন্তু না, এসবের পেছনে রয়েছে বাস্তব ইতিহাস, বাস্তব কারণ, আর কিছু ক্ষেত্রে অবিশ্বাস্য ঘটনা। চলুন শুরু করা যাক। নাম্বার 10। ভাবুন, আপনি দোকানে ঢুকে বললেন, একটা চুইংগাম দিন। দোকানদার যদি সেটা বিক্রি করে, সে হয়তো সমস্যায় পড়তে পারে, কারণ সিঙ্গাপুরে সাধারণভাবে চুইংগামের বিক্রি বহু বছর ধরে কঠোরভাবে নিয়ন্ত্রিত। কিন্তু প্রশ্ন হলো, একটা চুইংগাম নিয়ে এত কাড়াকাড়ি কেন? কারণ একসময় মানুষ ব্যবহারকৃত চুইংগাম লিফটের দরজা, ট্রেনের সেন্সর, রাস্তা সব জায়গায় আটকে দিত। পরিষ্কার রাখতে সরকার কঠোর নিয়ম চালু করে, আজও নিষিদ্ধ। চিকিৎসাগত উদ্দেশ্য ছাড়া চুইংগাম বিক্রির ওপর কঠোর নিয়ন্ত্রিত রয়েছে। আর এটা শুধু একটা মজার আইন নয়, একটা দেশের পরিচ্ছন্নতার নীতির অংশ। কিন্তু বিশ্বাস করুন, পরের আইনটা আরো অদ্ভুত। নাম্বার 9। এমন শহর যেখানে মারা যাওয়া বেআইনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। পৃথিবীতে এমন কিছু ছোট শহর রয়েছে যেখানে ঘোষণা করা হয়েছে এখানে মারা যাওয়া নিষিদ্ধ। কিন্তু কেন? কারণ এই শহরে কবরস্থানের আর জায়গা ছিল না, অথবা প্রশাসনিক সমস্যার কারণে নতুন কবর দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বিষয়টি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এই অদ্ভুত ঘোষণা দেওয়া হয়। অবশ্যই এতে কেউ মারা গেলে গ্রোপান্ত করা হয় না। এটা মূলত প্রশাসনিক প্রতিবাদের একটি প্রতিক্রিয়া সিদ্ধান্ত। কিন্তু খবরটা এতটাই অদ্ভুতভাবে ছাড়া হয় যে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এইবার যে আইনটা আসছে সেটা হয়তো আপনার প্রতিদিনের অভ্যাসের সঙ্গে জড়িত। নাম্বার 8। রাতে টয়লেট ফ্লাশ করা নিয়ে বিতর্কিত। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলে সুইজারল্যান্ডে রাত 10টার পর টয়লেট ফ্লাশ করা বেআইনি, কিন্তু আসল সত্যিটা একটু ভিন্ন। দেশ জুড়ে এমন কোনো জাতীয় আইন নেই, তবে কিছু পুরনো অ্যাপার্টমেন্টে রাতে শব্দ কমানোর জন্য বাড়ির নিয়ম বা বিল্ডিং রেগুলেশন থাকতে পারে। নাম্বার 7। কবুতরকে খাবার দিলেই জরিমানা। আপনি হয়তো ভাবছেন, একটা রুটি ছিঁড়ে কয়েকটা কবুতরকে খাওয়ানোতে আবার সমস্যা কোথায়? কিন্তু পৃথিবীর কিছু শহরে এই কাজের জন্য জরিমানা পর্যন্ত হতে পারে। কারণ হাজার হাজার মানুষ প্রতিদিন কবুতরকে খাবার দিলে তাদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে ঐতিহাসিক ভবন নোংরা হয়, রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে, এমনকি ইঁদুরের সংখ্যাও বেড়ে যেতে পারে। এই কারণে হংকং সহ কিছু জায়গায় কবুতর বা বন্য প্রাণীকে খাবার দেওয়ার বিরুদ্ধে কঠোর নিয়ম করা হয়েছে। আর কিছু শহরে স্থানীয়ভাবে জরিমানার ব্যবস্থাও রয়েছে। কিন্তু বিশ্বাস করুন বস, এর পরের আইনটা আরও অবিশ্বাস্য। নাম্বার 6। অন্যের ওয়াইফাই ব্যবহার করলে আপনি অপরাধী। ধরুন, পাশের বাসায় ওয়াইফাইতে পাসওয়ার্ড নেই, আপনি ভাবলেন ফ্রি ইন্টারনেট একটু ব্যবহার করলে সমস্যা কি? কিন্তু বস, অনেক দেশে অনুমতি ছাড়া অন্যের নেটওয়ার্ক প্রবেশ করা কম্পিউটার অপরাধ বা অননুমোদিত প্রবেশ হিসেবে বিবেচিত হতে পারে। শান্তি নির্ভর করে দেশের আইন ও ঘটনার উপর। তাই ওয়াইফাই খোলা দেখলে সেটা ব্যবহার করা নিরাপদ বা বৈধ এমনটা ধরে নেওয়াটা ঠিক নয়। এক ক্লিকের ভুল আপনাকে আইনি ঝামেলায় ফেলতে পারে। ভাবতে অবাক লাগে, কিন্তু এবারে যে আইনটা আসছে সেটা শুনে অনেকেই বলবেন, এটা আবার কিভাবে সম্ভব? নাম্বার 5। হাই হিল পরে গাড়ি চালানোও সমস্যার কারণ। ভাবুন, আপনি গাড়ি চালাচ্ছেন, সব কিছু ঠিকঠাক,
কিন্তু আপনার পায়ে রয়েছে উঁচু হিলের জুতা। কিন্তু কোনো দেশেই হাই হিল নিষিদ্ধ এমন কোনো আইন নেই। তবে যদি এই ধরনের জুতা গাড়ির নিয়ন্ত্রণে বাধা দেয় এবং দুর্ঘটনা ঘটে, তাহলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই কিছু দেশের কর্তৃপক্ষ নিরাপদ জুতা পরে গাড়ি চালানোর পরামর্শ দেয়, কিন্তু এই ধরনের আইন কোনো দেশেই নেই। এটা শুধুই ইন্টারনেটের একটা গুজব। তো বলুন, আজকের এই 5টি অদ্ভুত আইনের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আর এর মধ্যে কোনটা আগে থেকেই জানতেন আর কোনটা আজ প্রথম জানলেন? নিচে কমেন্টে অবশ্যই লিখে জানান। আর একটা বিষয়, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য ছিল যেগুলো নিয়ে ইন্টারনেটের দীর্ঘদিন ধরে নানান গুজব ছড়িয়েছিল। আমরা শুধু একটু চেষ্টা করেছি কোনটা সত্য আর কোনটা শুধু প্রচলিত ভুল ধারণা সেটা সহজভাবে তুলে ধরতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর এই ভিডিওর পার্ট 2-র জন্য যদি তোমরা খুব বেশি বেশি কমেন্ট করো, এর পার্ট 2 নিয়েও খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।